এবার তাইওয়ানকে ঘিরে নতুন করে সংঘাতে চায়না এবং জাপান। শি জিনপিং এর প্রতিরক্ষা দপ্তর হুঁশিয়ার করে জানিয়েছে, তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না হলে সামরিক পদক্ষেপের মুখে পড়বে জাপান। জবাবে বেইজিং এর রাষ্ট্রদূতকে তলব করে প্রতিক্রিয়া জানিয়েছে টোকিও। তাইওয়ানকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনার মধ্যে নাগরিকদের জাপানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে চায়না। নতুন জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাউচি সম্ভাব্য চায়না হামলার ক্ষেত্রে জাপানের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েনে পড়ে। আর এর মধ্যেই এমন সতর্কতা জারি করল বেইজিং। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাউচি সম্প্রতি সে দেশের পার্লামেন্টে বলেছিলেন, চায়না যদি তাইওয়ানে সেনা অভিযান চালায় তবে জাপানের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। সেক্ষেত্রে আমাদের পাল্টা সামরিক পদক্ষেপ নিতে হবে। তার মধ্যেই তার ওই মন্তব্যের পরেই বেইজিং টোকিও টানাপোড়েন শুরু হয়। বেশ কিছুদিন ধরে তাইওয়ান প্রণালী দিয়ে দেশটির আকাশসীমায় ঢুকে মহড়া চালাচ্ছে চায়না। নতুন করে উত্তেজনার মধ্যে সম্প্রতি লাইভ ফায়ার মহড়ায় অংশ নিয়েছে বেইজিং। এমন অবস্থায় তাইওয়ান বলছে, জাপানের বিরুদ্ধে চায়নার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হুমকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। এদিকে দুদেশের সংকটের মধ্যেই তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে আমেরিকা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের কাছে এটি প্রথম সামরিক অস্ত্র বিক্রির অনুমোদন। এমন অবস্থায় এই উত্তেজনা আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।